এতটা পরিমাণে স্বাদ হয়েছিল কয়ে বোঝানো যাবে না। তো যাই হোক, এই যে ফেসবুকে একটা পেজ খোলার পরে যে কত পরিশ্রম করবে লাগে, এই পেজটার প্রতি কতটা কষ্ট করে যে দাঁড় করবে লাগে, যাই করে তাই জানে। প্রতিদিন তো ভাবছিল যে এই রান্না বান্না দিয়ে এই পেজটা দাঁড় হইবে, কত লাইক কত কমেন্ট কত কি করবে না গেছে। তো এখন ওই হাতের কাছে যেটা পাও সেটা দিয়ে ভিডিও বানাও, হয়তো কারো ভালো লাগে কারো লাগে না, অনেকেই কমেন্ট করে অনেকেই করে না। তো যাই হোক, এত কষ্ট করে ভিডিও গুলো করো, দয়া করে না লাইক কমেন্ট করে দেন। আর এই যে পটলগুলো পিষে ভালো করে নিয়ে এটা আদা রসুন জিরা বাটা কাঁচা ঝাল বাটা সবগুলো একসাথে বাটি নাও। এখন এই বাটি নিয়ে ভাবছো কি আন্দাজ হয়। তো এই মশলাগুলো সবগুলো আগে এই কড়াই বসে একটা তেল দিয়ে মশলাগুলো ঢালে দিয়ে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে হালকা পানি দিয়ে নাড়ে চাড়ে দিয়ে যখনই উপরে তেল ভাসে উঠছে তখনই দিয়ে দিল এই পটল খোসাগুলো। আর এই পটল খোসাগুলো ইন্ডো করে নাড়ে চাড়ে দিয়ে আনতে যে এত পরিমাণ